দেব শুভশ্রীকে নিয়ে ট্রোলের কোনো শেষ নেই, আবার দেব শুভশ্রীকে নিয়ে মাতামাতিরও শেষ নেই, আবার দেব শুভশ্রী সঙ্গে রুক্মিণী রাজকে নিয়েও কেউ ছেড়েও কথা বলছে না। কিন্তু এত কিছু জিনিস সাইডে সরিয়ে দিয়ে বাংলা সিনেমায় এর আগে কবে লাস্ট দেখেছিলেন যে এত হাইপ কোনো একটা সিনেমা নিয়ে? মনে পড়ে? সত্যি কথা বলতে দেব আর শুভশ্রীর এই সিনেমার থেকে দেব শুভশ্রীকে আবার সিনেমা হলে দেখা, এটা নিয়ে ফ্যানদের একটা এক্সাইটমেন্ট পরত্রা তুঙ্গে রয়েছে। অনেক দিন আগে যখন রাবণ রিলিজ হয়েছিল জিদ্দার, তখন হচ্ছে এরকম একটা ক্রেজ দেখা গেছিল। চেঙ্গিসের বেলাও কিছুটা হলেও দেখা গেছিল। আর খাদানের পর তারপর আবার ধূমকেতুতে এত হাইপ দেখা গেছে যা বাংলা সিনেমায় বহু বছর মানুষ দেখেনি। আর তার ওপরে একদল মানুষ বলছে যে সেই তো একটা আগের মতো কৌশিক গাঙ্গুলি যে ঘরানার সিনেমা বানায় সেই ঘরানার সিনেমা হবে, এতে নতুনত্ব কি? নতুনত্ব দেব শুভশ্রী, নতুনত্ব এটা একটা আর্ট ফিল্ম আর মাস কমার্শিয়ালের একটা মিক্স আপ বলতে পারো। আর সব থেকে বড় কথা, এখানে এটা একটা ড্রামা স্টোরি বেসড একটা সিনেমা। আর এই সিনেমার মধ্যে যেরকম ভালো গান রয়েছে, সেরকম ভালো গল্প রয়েছে, সেরকম ভালো নামকরা অভিনেতা রয়েছে, অভিনেত্রী সহ। এবার বোঝো তাহলে এই সিনেমা কেন চলবে না। এই সিনেমা নিয়ে এতটাই মাতামাতি চলছে যে কোথাও সকাল 7টার শো থেকে শুরু হচ্ছে, বা কোথাও রাত 2টোর শো চলছে। মানে বুঝতে পেরেছো, কোনো বাংলা সিনেমা রাত 2টোর সময় শো পাচ্ছে। এই কথাটা শুনে নতুনত্বটা কি মনে হচ্ছে? যে জিনিসটা ফেক, না আসলেই তা হচ্ছে? অ্যাকচুয়ালি আসলেই তা হচ্ছে। এরকম ভাবো, এই বাংলা সিনেমায় ধূমকেতু এমন একটা হাইপ ক্রিয়েট করেছে যে ওয়াইআরএফ এর মানে এত বড় একটা ফিল্ম যেটা হচ্ছে ওয়ার 2, ঋত্বিক আর জুনিয়র এনটিআর, তাকে পর্যন্ত শো কম দিচ্ছে। এমন একটা সিনেমা হল আছে যেখানে হচ্ছে একটা শো ওয়ার 2 পাচ্ছে, আর বাদ বাকি 3টে শো, মানে সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, ধূমকেতু পাচ্ছে। মানে ওটা ভেবে দেখেছো? একে বলে ক্রেজ ভাই, ক্রেজ। আর কুলি তো সেই সিনেমা হলে কোনো শোই পায়নি। মানে এর থেকে বোঝা যায় বাংলায় এখন ভাই একাই হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে দেব, আর সঙ্গে শুভশ্রী। এই ফ্যাক্টরটা তো কাজ করবেই। এবার দেখার যে এই সিনেমা কত টাকা কামায়। তবে এই সিনেমা যদি 20 কোটি অফার হয়, তাহলে বন্ধু বাংলা সিনেমায় স্বর্ণযুগ ফিরছে। একের পর এক সিনেমা ব্লকবাস্টার হচ্ছে। তাহলে বড় বিগ বাজেট কিছু আমরা বাংলাতে বসে বাংলায় আমাদের বাংলার হিরোদের এইভাবে দেখতে পাবো, যেরকম ওয়ার 2তে আমরা ঋত্বিক জুনিয়র এনটিআরকে দেখতে পাচ্ছি। এবার যে যত হল পাক বা যে যত যাই করুক না কেন, আসল খেলা সিনেমা হলে বস। যেই সিনেমা যেভাবে হচ্ছে নিজের দমে দাঁড়িয়ে থাকতে পারবে, পরবর্তীকালে সেই সিনেমায় বেশি শো পাবে আর বেশি টাকা কামাবে। আর ভাই একটা গল্প আছে, লোক যদি সিনেমা হল থেকে বেরিয়ে বলে না যে ভাই এই সিনেমাটা ভালো, তাহলে দেখবেন তাদের কথা শুনে লোকজন আরও আসবে। তাই বলছি বস, আসল গল্প হবে 14ই আগস্ট। অপেক্ষায় তো আমি আছি, তোমরাও নিশ্চয়ই রয়েছো। আর অপেক্ষায় শুধু থাকলে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ রোজ ভিডিও আসছে, সিনেমা নিয়ে আপডেট আসছে, আর সুন্দর সুন্দর স্টার গল্প আসছে। তো এত কিছুর মধ্যে কিছু তো অন্তত তোমার ভালো লাগবে, তাই নয় কি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দাও, নোটিফিকেশন সবার আগে। মানে ওই আর কি, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ঘরের ঘন্টি বাজবে, কলিং বেলের মতো। সেই জন্যই বলছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন।